প্রত্যেক ছাত্রছাত্রী তার কর্মজীবনে সফলতা অর্জন করতে চায়। সফলতাকে যদি আমরা বড় করে দেখি, শুধু যে কর্মজীবনে তা নয়, পরবর্তীকালে আমরা আর্থিকভাবে, আমরা সোসাইটিগতভাবে, আমরা ফ্যামিলি দিক থেকে, সব দিক থেকে চাই যে স্বাচ্ছন্দ্য জীবন যেন আমাদের চলে যায়। কিন্তু এই সফলতার পেছনে শৃঙ্খলাবদ্ধ, ধৈর্যশীল হওয়া, এই বিষয়ে আমাদের তেমন কিছু লক্ষ্য থাকে। আমরা এই বিষয়ে আলোচনাও করতে চাই। তাই ওই শিয়ালের ওই গল্পটার মতো অনেকবার চেষ্টা করে যখন আঙ্গুর ফলটা পেল না, তো বললো কি না, আঙ্গুর ফল টক। আর আমাদের জীবনে ঠিক এরকমই ঘটে চলেছে। জীবনের সফলতা এই ওয়ার্ডটা যদি সহজ হয়ে যেত, সকলের কাছে যদি অ্যাক্সেস হয়ে যেত রাতারাতি, তাহলে তো এই শব্দটাই থাকতো না, তাই না? তাই আমি মনে করি বর্তমান পরিস্থিতিতে আমরা যে 5টি হ্যাবিটকে নিয়ে চলছি, বিশেষ করে বর্তমান সময়ে স্টুডেন্টরা এই 5টি হ্যাবিট, অভ্যাসকে যদি পরিবর্তন না করি, আমরা সাকসেস নামক শব্দটা কখনো আমরা স্বাদই নিতে পারি। তাহলে কি এই হ্যাবিট যেটা আমাদেরকে পরিবর্তন করতে হবে বা দেখতে হবে, বা আমরা অলরেডি করছি, আমাদেরকে চিন্তা করতে হবে, সেই বিষয়ে আজকে এই ভিডিওতে আলোচনা করব। প্রথম যে হ্যাবিট বর্তমান যুব সমাজ তারা সংরক্ষণ নিয়ে চলছে, যে হ্যাবিটকে অবিলম্বে আমাদের পরিবর্তন করতে হবে, ডিস্ট্রাকশন নামক ওয়ার্ডটা আমাদের কাছে জড়িয়ে গেছে। বিভিন্ন রকমের স্টুডেন্ট বিভিন্ন রকম ভাবে ডিস্ট্রাক্ট হয়ে গেছে। যদি আমরা এই ডিস্ট্রাকশন থেকে যদি দূরে না হতে পারি, তাহলে আমাদের জীবনে কখনোই পরিবর্তন আসবে না। আমরা বিনোদনের নামে চরমভাবে ডিস্ট্রাক্ট হয়ে আছি, চরমভাবে। আর এই বিনোদনের জন্য এখন মেন যে অস্ত্র আমাদের কাছে আছে, সেই অস্ত্র দিয়ে হয়তো তুমি আমার ভিডিওটা দেখছো, মোবাইলের অ্যাক্সেস সহজ হওয়ার জন্য আমরা এক ধরনের বিনোদন স্টুডেন্ট দেখতে পাচ্ছি কি না, সে সারাক্ষণ ওয়েব সিরিজ, মুভি কি রিলিজ হলো চিন্তায় আছে, যেখানে তার চিন্তা ছিল বা চিন্তা করা উচিত ছিল অন্য কিছু, সে সারাক্ষণ ওটা নিয়েই পড়ে আছে। আর এক ধরনের ডিস্ট্রাকশন কি দেখছি, খেলা। সারা বছরে একটা আমাদের বাঙালি সমাজে কথা হয় না যে 12 মাসে 13 পার্বণ। এখন তো ক্রিকেটের ক্ষেত্রে এটা হয় যে 12 মাসে 13 রকমের ক্রিকেটের লিগ চলছে। তো এই ক্রিকেট বা খেলা, এইটা নিয়েই এক ধরনের স্টুডেন্ট কিন্তু মত হয়ে আছে। তারা অনেকটা সময় এখানে দিয়ে ফেলছে। কাউকে আমি পার্সোনালি অ্যাড্রেস করছি না, যেটা রিয়েলিটি সেটাই বলার চেষ্টা করছি। খারাপভাবে নিও, খারাপ লাগলে চলে যেতে পারো, দেখার দরকার নেই তোমার জন্য। তো এই গেম, এই খেলার নামে, বিনোদনের নামে আমরা অনেকটা সময় কাটিয়ে দিচ্ছি। যে অমূল্য সময়টা আমাদের দরকার ছিল নিজেকে তৈরি করা, যে অমূল্য সময়টা নিজেকে দরকার ছিল যে নিজেকে প্রশ্ন করা, যে আমি যে সময়টা পেয়েছি 22, 23, 24 বছর যে বয়সটা, আমার এই সময়টা কি করা উচিত, কোনটা আমার জন্য বেস্ট এই মুহূর্তে, সেটা আমাদের প্রশ্ন করা উচিত। তার পরিবর্তে আমরা অনেকটা সময় এই বিনোদনের নামে কাটিয়ে দিচ্ছি। আর এক ধরনের ক্যাটাগরি স্টুডেন্ট আছে যারা এই দুটোর মধ্যে পড়ে না। তারা কোন পাঠশালায় পড়ছে? প্রেম পাঠশালায় পড়ছে। তুমি আমার, আমি তোমার, এইটা নিয়ে সারাক্ষণ ব্যস্ত। সারাদিনে 5 ঘন্টা 6 ঘন্টা ধরে ফোনে কথা বলছে। সো ইটস দ্য টাইম টু বিল্ড লাইফ, ইটস দ্য টাইম টু বিল্ড আ হেলদি লাইফ। সেখানে আমরা, এটা একটা বিনোদন, এটা অবশ্যই বিনোদন। কারণ 100 জন যদি প্রেম করে, 90 জন প্রেমের বিচ্ছেদ ঘটে। এবং এটা তো একটা খেলা হয়ে গেছে, 6 মাস করে এ ওকে ও তাকে, এই বিষয়টা। বা কেমন ধরনের প্রেম, আমি ফেসবুকে পোস্ট করেছি, তুমি কেন আমাকে লাইক দিলে না, চলো তুমি আমার বয়ফ্রেন্ড নও, এই ধরনের তো প্রেম আমরা করছি বর্তমানে। তাহলে এই প্রেমের নামক একটা বিনোদন আমাদের কাছে এসে গেছে, যেটা এক ধরনের স্টুডেন্ট আবার মেতে আছে। আর এক ধরনের স্টুডেন্ট যারা খাবো, দাবো, ঘুরবো, বেড়াবো, নেশা করবো, লুকিয়ে নেশা করবো, এই ধরনের একটা ক্যাটাগরি হয়ে গেছে। তাহলে আমরা যদি দেখি এই 4-5 ধরনের ক্যাটাগরিতে গোটা যুব সমাজ ভর্তি হয়ে গেছে। ডিস্ট্রাকশন, এটা চরমভাবে আমরা হ্যাবিচুয়েট হয়ে গেছি, একটা হ্যাবিটের মধ্যে এসে গেছি। তাহলে এখন প্রশ্ন যে যদি আমরা একটু কনসাস না হই, যদি আমরা চিন্তা না করি নিজেদের সাথে, নিজেকে নিই, তাহলে তো কনক্লুশন কি টানবো? আঙুর ফল টক, জিন্দগি মে কুছ নেই হ্যায়, জীবনে কিছুই নাই, কনক্লুশন টানবো? অবশ্যই টানবো। তাই তোমাদের উদ্দেশ্যে আমার একটি কথা, যে ডিস্ট্রাকশন যদি হয়ে থাকো, এই যে আমি কথাগুলো বললাম, এর মধ্যে যদি কোনো একটা ফিল্ডে তুমি যদি ডিস্ট্রাক্ট হয়ে থাকো, কোশ্চেন করে দেখো যে অমূল্য সময়টা তুমি কোথায় দিচ্ছ, কেন দেবে বলো তো? এই যে তুমি যে সময়টা পেয়েছো, এটা তো তোমার নিজস্ব, তুমি কেন দেবে অপরকে? আর যেখানে কোনো কাজ নেই, তাহলে এটাকে আমাদেরকে চিন্তা করতে হবে। এখানে যদি আমরা সলিউশন হিসেবে যদি দেখি, যেটা আমার উপলব্ধি, চরম মাইন্ড ট্রেনিং নিতে হবে, চরম কঠোরতা নিজের সাথে নিজেকে করতে হবে। কারণ মাইন্ড হচ্ছে অল টাইম তোমাকে জঞ্জালের দিকে নিয়ে যাবে। মন কিন্তু ভয়ঙ্কর, মানে আমার মধ্যে আমার এনভি লুকিয়ে আছে, আমার সূত্র আমি। তো মাইন্ডকে আমাদেরকে চরমভাবে ট্রেনিং করা, যে হ্যাবিটের সাথে আমরা যুক্ত হয়ে আছি, আমাদেরকে বারবার টোকা দিতে হবে, কোশ্চেন করতে হবে। একটা কোশ্চেন তুমি করতে পারো, কেউ পার্সোনালি নিও না, জাস্ট বলতে পারো যে থেরাপি হিসেবে ভাবতে পারো, টেকনিক হিসেবে ভাবতে পারো। ধরো আজকে তুমি দিনটা পেয়েছো, কালকে ধরো তোমার
দুনিয়া থেকে আলবিদা করে দিতে হবে। সো তুমি নিজেকে কি প্রশ্ন করবে যে কোনো একটা বিনোদনের মুভি দেখে মৃত্যু হলো কালকে, এটাকে তুমি নিজেকে বলতে চাও? তাহলে আমরা এরকম ভাবে নিজেকে প্রশ্ন করি যে আমার লিমিটেড টাইম আছে, আমি কালকে হয়তো আমার দুনিয়া ছেড়ে চলে যেতে হবে, দুনিয়াকে আলবিদা বলতে হবে। সো এই ব্যক্তিটা, আমি যে ব্যক্তিটা নিজেকে বলি, আমি কি এমন করলাম যে সময়টা যে পেয়েছি এতদিন তো শুধু বিনোদনে কাটিয়ে দিলাম? এটা নিজেকে প্রশ্ন করে দেখি না। তখন ব্রেন নতুন কিছু অ্যান্সার দেবে, আশা করি তখন আমরা নতুন কিছু দিক দেখতে পাবো। হয়তো তখন ব্রেন বলবে না, এর জন্য তো আমি আমার পৃথিবীতে জন্মই হয়নি, এর জন্য তো আমি আসিনি, আর এর জন্য তো আমার বাবা মা আমাকে পড়াচ্ছে না এত এত কষ্ট করে। আমাকে কিছু করতে হবে, আমাকে কিছু ভাবতে হবে, আমাকে তাদের জন্য কিছু ভাবতে হবে, ফ্যামিলিকে সাপোর্ট করতে হবে, সোসাইটিতে কিছু দিতে হবে, কন্ট্রিবিউট করতে হবে, আমার দেশকে কিছু কন্ট্রিবিউট করতে হবে, এবং সর্বোপরি আমার অবর্তমানে আমি যে কিছু ছেড়ে গেলাম সেটা ভাবতে হবে। এরকম ভাবে যদি আমরা একটু বড় করে চিন্তা করি, ন্যারো থিঙ্কিং নয়, ছোট চিন্তা ভাবনার কথা বলছি না, একটু বড় ভাবে যদি আমরা চিন্তা করি, তখন আমরা এই বিনোদন বা ডিস্ট্রাকশন থেকে দূরে থাকবো। অন্যথা যা পরিস্থিতি এখন, তোমাকে কিন্তু এই অধঃপতনের পথে নিয়ে যাবেই যাবে, গ্যারান্টি দিলাম তোমাকে। 2 নম্বর যে হ্যাবিট আমাদের মধ্যে নেই, সেটাকে আমাদের বিল্ড করতে হবে, ল্যাক অফ বার্নিং ডিজায়ার। এই বার্নিং ডিজায়ার ওয়ার্ডটা আমি শুনেছিলাম প্রথমে 2018 সালে। আমার এমএসসি কমপ্লিট হয়ে আমি ফ্রাস্ট্রেটেড, চিন্তিত আছি, কি করব, চাকরি বাকরি ভাবতে পারছি না, কি করা যায়। সো একটা বই মেলাতে একটা সেকেন্ড হ্যান্ড ইংলিশ বই কিনেছিলাম ফার্স্ট টাইম। আমরা যেহেতু বাঙালিদের মধ্যে, বিশেষ করে যারা বাংলা মিডিয়ামের স্টুডেন্ট আছি, আমরা দেখবে ইংরাজি পড়তে ভয় লাগে, আমারও ভয় লাগছিল, তবুও একটুখানি বেশ সাহস করে বইটা তুললাম। বইটার নাম লেখা ছিল থিঙ্ক অ্যান্ড গ্রো রিচ। ওখানে একটি চ্যাপ্টার আছে বার্নিং ডিজায়ার। তোমার মধ্যে বার্নিং ডিজায়ার করে, যদি প্রকৃতই বার্নিং ডিজায়ার থাকে যে আমি কিছু করতে চাই, প্রতিজনের ইন্ডিভিজুয়াল নিজস্ব আছে কিছু গোল, কেউ হয়তো চাকরি পেতে চাও, কেউ ব্যবসায় করতে চাও, হোয়াটএভার। তো সেটা আমাদের যদি চরমভাবে ইচ্ছা শক্তি না থাকে, তাহলে কিন্তু আমরা অল্পতেই খুশি হয়ে যাবো। কেমন? ইনস্ট্যান্ট গ্র্যাটিফিকেশন হয়ে যাবে। এটা আমরা ওয়ার্ডটা ইউজ করতে পারি। ইনস্ট্যান্ট গ্র্যাটিফিকেশন বলতে কি, ধরো তোমার ইচ্ছা আছে যে আমি একটা সরকারি চাকরি চাই, একটা ধরো পার্টিকুলার এই পোস্টের চাকরিটা চাই, তো এটা যদি চরমভাবে আমাকে উদ্দীপিত না করে, যে স্বপ্ন বা যে ডিজায়ার আমাকে মানে ঘুমিয়ে যদি যায়, যে স্বপ্ন দেখছি আর ঘুমিয়ে যাচ্ছি, তাহলে সেটা তো স্বপ্নই। এমন স্বপ্ন বা এমন ডিজায়ার যেখানে আমাকে নিজেকে ঘুমাতে দিচ্ছি না, চরমভাবে সেটার জন্য আমি এফোর্ট দিচ্ছি, শৃঙ্খলাবদ্ধ হচ্ছি, নিজেকে পরিশ্রম করছি, তবেই তোমরা তার রেজাল্ট দেখতে পাবো। আর তা না হলে স্বপ্ন আছে যে আমি একজন ভালো মাপের এই হতে চাই, আমি ওই করতে চাই, বলছি আমরা উপরে মানে জাস্ট উপরে, কিন্তু সাবকনসিয়াস মাইন্ড বা আমাদের অ্যাকচুয়াল ভাবে ভেতর থেকে বলে, আরে ঠিক আছে হবে, পরে দেখছি, আরে হবে কি আছে, চাপ না। কি করছি? ইনস্ট্যান্ট গ্র্যাটিফিকেশন, মানে বিনোদনের মধ্যে আনন্দ খুঁজে নিচ্ছি। আমরা কিন্তু আনন্দকে তুলে রাখতে হবে আমাদেরকে। চরমভাবে জেদ না থাকলে, বা যদি বলবো যে আনন্দটা যদি এখনই করে ফেলি, তাহলে কিন্তু আমরা ওই ডিজায়ারটাকে পাবো না। ওটাকে আমরা পাওয়ার জন্য আমরা লাফাবো। আশা করি ব্যাপারটা তোমাকে বোঝাতে পারছি। তো এই ডিজায়ারটা দেখো, যে তোমার মধ্যে যে তুমি যে গোল করছো বা যেটা প্ল্যান করছো, সেটা কি শুধুই জাস্ট উপরে চিন্তা, না বার্নিং ডিজায়ারের মধ্যে ফেলছো? যদি বার্নিং ডিজায়ার না থাকে, তো ইমপ্লিমেন্ট করতে হবে আমাদেরকে, তবেই সেটা আমাদের লাইফের কিছু পরিবর্তন হবে। আর যদি না থাকে, তো আমরা অবশ্যই সেটা একটা সময় বলবো। এরপরে আর একটা বিষয় যেটা আমাদের ছাত্র সমাজের মধ্যে আছে, ল্যাক অফ টাইম ম্যানেজমেন্ট। টাইম ম্যানেজমেন্টের বড়ই ঘাটতি আমাদের মধ্যে আছে। আমরা মহাপুরুষের অনেক সময় ডায়লগ দিয়ে দিই, অনেক কোট দিয়ে দিই, আমরা আমাদের বাঙালি সমাজেরই অনেক মহাপুরুষের কথা বলি, তো তাদের জীবনী যদি আমরা তুলে দেখি, তাদের কোথাও টাইম ম্যানেজমেন্টের ঘাটতি নেই। এবং তাদের জীবনের সাফল্য বা সফলতা যে ওয়ার্ডটা এসেছে, তার পেছনে একটি কারণ, টাইম ম্যানেজমেন্ট। তারা হেলায় কোথাও টাইম দেয়নি, টাইমটাকে প্রপার ওয়েতে তারা কাজে লাগিয়েছে। এখন যেটা আমাদের মধ্যে হচ্ছে, আমরা রাত্রি 3টে অবধি ওয়েব সিরিজ দেখছি, গেম খেলছি, গার্লফ্রেন্ডের সাথে কথা বলছি। এবার 3টে অবধি তুমি যদি রাত জাগো, তো স্বভাবতই কি হবে, তোমার পরের দিন সকালটা কিভাবে শুরু হবে? সকাল 9:30 10টার সময় ঘুম থেকে উঠলে, দিয়ে একটু চা পান হলো, দিয়ে আবার একটুখানি মোবাইলে স্ক্রোল করা বা টিভিতে দেখা, দিয়ে চলে গেল, তারপর চান করবে, দিয়ে এদিক ওদিক, তারপর বিকেলে আড্ডা। তো টাইম ম্যানেজমেন্ট কোথায়? স্বপ্নটা তো স্বপ্নই থাকবে। সো মেক ইউর শিডিউল। আমি আমার টাইম ম্যানেজমেন্টের একটি তোমার স্ক্রিনশট তোমাদেরকে দিয়ে দেবো, যে আমি কিভাবে সারাদিনটা টাইম ম্যানেজ। বর্তমানে আমি যেটা অনেকদিন আমার ইচ্ছা ছিল, যেটা আমি করছি, ভোর 4টার সময় উঠে পড়ছি এবং আস্তে আস্তে আমার দিনটাকে নিজের শিডিউল অনুযায়ী করি। একটা মুহূর্ত আমি কিন্তু অযথা মানে খালি মাথায় থাকি, এন্টারটেনের নামে নিজেকে বোকা বানাই না। এটা করার চেষ্টা করতে হবে আমাদেরকে। যখন আমরা এটা করতে পারবো, আমি মনে করি আমরা যে
যে এখানেই থাকে না কেন, যে যেমন ভাবে থাকে না কেন, আমরা অ্যাটলিস্ট নিজেকে কন্ট্রোল করতে পারবো, ইমোশনালি ভাবে কন্ট্রোল করতে পারবো, ইমোশন ম্যানেজমেন্টটাও আমরা আনতে পারবো। সাকসেস ওয়ার্ডটা মানে এটা নয় যে আর্থিক সফলতা, সাকসেসের অনেকগুলো ডেফিনেশন হতে পারে, তার একটি ডেফিনেশন হবে যে আমরা ইমোশন ম্যানেজমেন্ট করাটাও তো সাকসেস, সেটা করতে পারবো যদি আমরা প্রপার টাইমকে ম্যানেজ করতে পারি। এর সাথে আরেকটি হ্যাবিট আমাদের মধ্যে আছে যেটা আমি দেখেছি, আমরা অনেকটা সময় নেগেটিভ ব্যক্তিদের সাথে সময় কাটাচ্ছি। একটা জিনিস জেনে রাখো, মাইন্ড অল টাইম নেগেটিভ হওয়ার জন্যই তৈরি হয়েছে। আমার যেটা মনে হয়, মাইন্ডকে তোমার পজিটিভ করাতে হবে, তবেই তুমি বলতে পারো যে নিজেকে কন্ট্রোল করতে পারবে। কারণ যদি তুমি নেগেটিভ পার্সনের সাথে অল টাইম ঘুরপাক খাও, তাহলে তোমার হ্যাবিট তাদের মতনই হবে, তাদের মতো করে তুমি ট্রিট করবে। কেউ একটা কথা শুনেছিলাম ইংলিশে, বলছি যে তোমার 4টে বন্ধুর যদি তুমি দেখাও, তো 4টে বন্ধুর মধ্যেই বোঝা যাবে যে তুমি কে, মানে তাদের গ্রুপ এবং তাদের উঠা বসাতে তোমাকে বোঝা যাবে যে তোমার ব্যক্তিত্ব কি। এরকম একটা কথা শুনেছিলাম। তো এটাই আমাদের হয়, আমাদের আশেপাশে পারিপার্শ্বিক যখন যদি আমরা দেখি যে আমার নেগেটিভ পিপলের সাথে আমি যদি খুব বেশি ওঠা বসা করছি, সো এটাকে আমাদের কাট করতে হবে। কারণটা কি, একটা এক্সাম্পল দিই। ধরো তুমি বিকেলবেলায় কোথাও একটা আড্ডা দিতে গেলে, কোনো একটা চর্চা হলো যেটা অনৈতিক চর্চা, আর অনৈতিক চর্চা তো আমরা মাস্টার হয়ে গেছি। তো ওই চর্চাটা নিয়ে আমি বাড়ি চলে আসলাম, এবার আমি ভাবছি পড়তে বসবো বা কিছু একটা করবো, প্রোডাক্টিভ করবো, যেটা আমার ব্যক্তি জীবনে সাফল্য দেবে। করতে বসে ওই যে আমরা সময়টা কাটালাম নেগেটিভ ওয়েতে, ঠিক সেম থিঙ্কিংটা আমার এবারে ব্রেনের মধ্যে খেলতে শুরু করে, পড়াতে মন বসছে না, কোনো কিছু করছি ফোকাস আসছে না, এবং আমরা ডিস্ট্রাক্ট হয়ে যাচ্ছি। আশা করছি যে এই বিষয়টা তোমার সাথে অনেক সময় ঘটেছে। তাহলে এই নেগেটিভ সারাউন্ডিং থেকে আমাদের দূরে সরতে, নেগেটিভ এনভায়রনমেন্ট থেকে আমাকে নিজেকে দূরে সরে রাখতে। আমরা যদি এটা করতে পারি, আমরা তার পরিবর্তন অবশ্যই দেখতে পাবো। আর একটা হ্যাবিট আমাদের মধ্যে সমাজ থেকে এসেছে বেশি করে, যে লিভ ফর আদার, লোকের জন্য বাঁচা, লোকে কি বলবে, লোকের ডেফিনেশনতে আমরা বাঁচছি। সকলের পোটেনশিয়ালিটি কিন্তু এক নয়, সকলের ব্যক্তিত্ব এক নয়। কোনো একজন কোনো একটা ফিল্ডে হয়তো অ্যাচিভ করেছে, সকল অ্যাচিভমেন্ট আমরা যেটা বলছি, অ্যাচিভ করেছে, সাফল্য পেয়েছি। এবার তার দেখা দেখি আমি যদি সেম জিনিসটা ফলো করি, সো আমি আমার ব্যক্তিত্ব হারাবো, আমি আমার পার্সোনালিটি হারাবো। আর এটাই কিন্তু অনেক সময় আমরা করছি। তাহলে আমাকে আমার মতো করে দেখতে হবে যে আমি অ্যাকচুয়াল কি, আমার যোগ্যতার কোথায়, আমি কোন জায়গাতে স্ট্রং আছি, কোন জিনিসটাকে নিয়ে আমি এগোতে পারবো। সেরকম ভাবে আমরা নিজেকে আত্মমনন করবো নিজেকে। আর এখান থেকে আমরা যেটা ভেতর থেকে সাউন্ড পাওয়া যাবে, যে ইনার যে পার্সোনালিটি, যে সাউন্ডটা পাবো, এটা নিয়ে আমরা চলবো। আমরা বাইরে কি ঘটছে সেটা নিয়ে আমরা বেশি বাঁচবো না। আর বর্তমান সমাজে বা যুব সমাজের মধ্যে ওটা অনেকটা বেশি দেখা যায় যে আর 5 জনা কি করছে, ওর গাড়ি হয়ে গেল, ওর বাড়ি হয়ে গেল, ও চাকরি পেয়ে গেল। যখনই আমরা এই থিঙ্কিং ব্রেনের মধ্যে আনছি, সো এই হ্যাবিটে যদি আমরা কন্টিনিউ থাকি, তো সেক্ষেত্রে হবেটা কি দেখো, আমার মধ্যে তাহলে কি হলো, এনভি এসে গেল, জেলাস ফিল হলো, তখন আমরা আরো বেশি লোনলিনেস ফিল করবো, একাকিত্ব ফিল করবো। তখন আমাদের প্রোডাক্টিভিটি বলো বা আমাদের অ্যাচিভ হওয়ার যে প্রবাবিলিটিটা আরো ডাউন হয়ে যাবে। এতে করে আমরা আরো সমস্যার মধ্যে পড়ে যাবো। এই যে 5টি হ্যাবিটের কথা বললাম, এর মধ্যে কি তুমি পড়ে আছো? অবশ্যই সেটা চেঞ্জ করার চেষ্টা করো। জানি এই ভিডিও থেকে অনেকের মিশ্র প্রতিক্রিয়া, কে বলবে খুব ভালো, আই ওপেনিং ভিডিও, কে বলবে অত জ্ঞান দেওয়ার কিছু নেই। সেটা তোমাদের উপরই ডিপেন্ড করছে, তোমাদের ভাবনা চিন্তা তোমরাই সেটা রিফ্লেক্ট করবে। কেউ যদি চাও যে পার্সোনালি আমার সাথে কথা বলতে, 1-to-1 কাউন্সিলিং করতে, কথা বলতে, ডেসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে দেবো এবং কমেন্টেও আমার লিঙ্ক থাকবে, সেখানে তোমরা লিঙ্কে ক্লিক করে সিট বুক করে আমার সাথে পার্সোনালি কথা বলতে। আমি চেষ্টা করব তোমাদেরকে পার্সোনালি আরো অনেক টিপস অ্যান্ড টেকনিক শেয়ার করে তোমাদের সাফল্য অর্জন করার পথে তোমাদের সাথে থাক। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। পরের ভিডিওতে আবার দেখা হবে। থ্যাংক ইউ ভেরি মাচ।